ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো খুবই আনন্দ নিয়ে বাসা থেকে বের হলাম, পরে কি হবে সেটা তো আর আমরা কেউ জানি না। ভালো একটা মুড নিয়ে আমরা রিকশায় উঠে পড়লাম, চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। এখানে এসে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। আমরা গিয়েছিলাম রমনা, সেখানে গিয়ে দেখি পার্ক বন্ধ করে দিছে। মনটা খুবই খারাপ হয়ে গেল, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তাই আমরা লেট করে রওনা দিয়েছিলাম। ভেবেছিলাম যেহেতু অকেশন তাই পার্কটা বেশি সময় ধরে খোলা রাখবে, তার হলো না। তো কি করব, বাচ্চাদের কিছু খেলনা কিনে দিলাম, দেওয়ার পরে আবার বাসায় আসার জন্য ব্যাক করলাম। আমাদের বাসার কাছে একটি রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে কিছু খাবার অর্ডার করলাম। আয়াতের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ওই রেস্টুরেন্টে পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে তরমুজ খেতে দিল। ওয়াসিন যেহেতু প্রতিদিন বিকেলবেলা ঘুমায়, তার সেই ঘুমটা হয় নাই বলে সে ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায়। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি, খাবার দাবার খেয়েছি, সেগুলো সে কিছুই জানে না। ওঠানোর অনেকবার ট্রাই করছি কিন্তু কোনো কাজ হয় নাই। যখন বাসার নিচে আসলাম তখন তার ঘুম ভেঙেছে। যেহেতু ও খেতে পারে নাই তাই ওর জন্য পার্সেল নিয়ে আসছিলাম। ঘুম থেকে উঠেই বলতেছিল আমি আইসক্রিম খাবো, তাই ওর বাবা আইসক্রিম নিয়ে আসছে। তাদের জন্য কোনো কিছু কেনা হলে সেটা তারা দুই বোনই ক্যারি করতে চায়, তা নিয়ে দেখেন দুই বোনের মধ্যে লেগে গেছে। তাড়াতাড়ি বাসায় ঢুকে ড্রেস চেঞ্জ করে নিল, কারণ কি জানেন, আইসক্রিম খাবে, সেজন্য ড্রেস নষ্ট হয়ে যাবে। ওদের এই দিকটা খুবই ভালো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।